কি অবস্থা কমিক্স লাভার্স, ওয়েলকাম টু বঙ্গমিক্স। আমি রাব্বিরাজ, আপনাদের হোস্ট। এইবারের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুনা লাগানোর বিষয়। আপনারা ইতিমধ্যে জানেন ভেনম 3 এর ট্রেলার চলে আসছে। ভেনম দ্য লাস্ট ড্যান্স মানে এই একটা মুভি, যেই মুভিতে হইতেছে সনি পিকচার্স বরাবরের মতোই চুনা লাগায় যাবে। কেন চুনা লাগানোর কথা বলতেছি ভাই? কারণ আমরা যদি দেখি সনি পিকচার্স এর বিগেস্ট সুপার হিট যে মুভিগুলো আছে, মানে সব থেকে বেশি নাম কামানো, সব থেকে বেশি পয়সা কামানো, মানে সুপার ডুপার হিট, বুঝেন না? মানে এই সিনেমাগুলো থেকে তো মানুষ ইন্সপিরেশন নিবে, এই সিনেমাগুলো থেকে মানুষ শিখবে কিভাবে গল্প লিখতে হয়, এই সিনেমাগুলো থেকে শিখবে কিভাবে সিনেমা বানাতে হয়। সব হচ্ছে শিক্ষণীয় বিষয়। আপনারা এগুলো নোট করে রাখুন সেই সিনেমার নামগুলো, কারণ হচ্ছে বিসিএস পরীক্ষাতেও আসতে পারে, আপনারা জানতেও পারবেন না কখন কি চলে আসছে বিসিএস পরীক্ষায়। সেই সিনেমাগুলো হইতেছে এক নাম্বার সুপার ডুপার হিট সিনেমা। সেই সিনেমা আর কোনো সিনেমা না, একমাত্র সনি পিকচার্স এর সিনেমা। প্রথম সিনেমা মরবিয়াস, যেটা কিনা মরে গেছে। দ্বিতীয় সিনেমা ম্যাডাম ওয়েব, যেটা কিনা ওয়েবে ফাইসা গেছে। ম্যাডাম ওয়েব কি ভয়ঙ্কর ডিজাস্টার ছিল ভাই, ওটা কি শুনছি আবার নেটফ্লিক্সে নাকি খুব ভালো নাম কামাইতেছে, বাট তারপরে ওটা কি কি ছিল ম্যাডাম ওয়েব? এটা কোনো মুভি হলো? মানে মুভির কোনো প্লট নাই, কোনো কিছু নাই। স্পাইডারম্যানকে দেখাবে, স্পাইডার পিপল পর্যন্ত দেখায় ফেলছে। ওকে ফাইন, বাট এটা কি কি ছিল? তারপরে স্পাইডারম্যান নাই, স্পাইডারম্যান ছাড়া একটা ইউনিভার্স, স্পাইডারম্যানের ইউনিভার্স তৈরি হইতেছে। মানে এটা কি কি ছিল? সিনেমা হলে খুবই ডিজাস্টার গেছে, খুবই বাজে গেছে, কারণ মার্ভেল ফ্যানরা গেছিল অনেক আশা নিয়ে মুভিটা দেখতে এবং হতাশা নিয়ে ফেরত আসছে, কারণ ভাই এটা সনি পিকচার্স। তো তারা চুনা লাগাইতে এখন নতুন একটা মুভি নিয়ে আসছে। নতুন মুভি বলতে এটা, এই মুভিটা ট্রেলারের জন্য আমি অনেক আগে থেকে ওয়েট করতেছিলাম। সেটা হইতেছে ভেনম দ্য লাস্ট ড্যান্স। অবশেষে চলে আসছে এবং আমার এক্সপেকটেশন ছিল অনেক লো থাকার একটাই কারণ হইতেছে যে মানে ওদের কাছ থেকে হাই এক্সপেকটেশনের কিছু আশা করা যায় না। যত লো এক্সপেকটেশন থাকবে, হালকা কোনো মতে একটু চিপা চাপা দিয়ে ভালো জিনিস বাইরে হয়ে গেলে ওইটা তখন ভালো লাগবে, কারণ প্রত্যাশা ছিল না তো ভাই, কারণ এটা সনি। তার মধ্যে এইবার আমার কাছে ট্রেলারটা ভালো লাগছে। ভেনম 3 কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস ভালো লাগে না। ভালো লাগার মতো একটা জিনিসই ছিল, সেটা হইতেছে সবার লাস্টে, ওইটা নিয়ে পরে আসতেছি। তো কথা না বাড়াই শুরু করি, চলেন। শুরুতেই আমরা দেখিতেছি টম হার্ডিকে। টম হার্ডি হাইটে আসতেছে এবং সে হইতেছে যে ড্রেসটা পরা আছে, ইউনিফর্মটা, সেই সেম ড্রেসে ছিল হইতেছে নো ওয়ে হোমের মধ্যে। যেখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ঘটে, ভেনম 2 যারা দেখছেন, ভেনম লেট দেয়ার বি কার্নেজ যেটা ছিল, সেই মুভির লাস্টে কিন্তু আমরা দেখি যে ভেনম হাইভের কথা বলতে থাকে। হাইভের থ্রুতে হইতেছে সব ধরনের সিম্বিওট তারা কানেক্টেড থাকে এবং তাদের মেমোরি হচ্ছে হাইভে সংরক্ষিত থাকে। তো সেই হাইভের কথা বলতে বলতে হঠাৎ করে কি জানি কি হয়, তারা এমসিইউ তে চলে আসে এবং ভেনম স্ক্রিনে সামনে যায়, মানে টেলিভিশনের সামনে যায়, যায় দেখে যে ওইখানে টম হল্যান্ডের স্পাইডারম্যান। তখন ভেনম বলে দ্যাট গাই বলে একটা চাটা মারে টম হল্যান্ডের, ঠিক আছে? তো মনে হয় যে মানে নেক্সট মুভিতে বা সুযোগ পাইলে টম হল্যান্ডের একবার খায়া ফেলাবে, ঠিক আছে? এতই হিংস্র ভেনম। পরবর্তীতে যখন হইতেছে স্পাইডারম্যান নো ওয়ে মুভিটা বের হয়, তো এখানে সবাই হইতেছে খুব আশাবাদী, খুবই এক্সাইটেড ছিল। আরে ভেনম তো আসবে, ভেনম তো থাকবে, এবার তো স্পাইডারম্যান ভেনমের খেলা হবে। পরে কি খেলা হইলো ভাই? স্পাইডারম্যান নো ওয়ে হোমের লাস্টে দেখতে পারি যেই হইতেছে হাইপটা বিল করছিল ভেনম যে এইবার স্পাইডারম্যানের খবর আছে, ওইটা আসলে কিছুই না। ওই যে ফাপড় মারে না, ফাপড় বাজের মতো একটা অবস্থা। ভেনম মানে টম হার্ডি যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা স্পাইডারম্যানের খোঁজ নিতে নিতে গেছে গা, আবার ফেরত কই, আবার নিজের ইউনিভার্সে ফেরত গেছে গা। কি দরকার ছিল ভেনমে হুদায় টাইনে হিচড়ে মানে এমসিইউ তে ঢুকানো? মার্ভেলের সাথে বা ডিজনির সাথে যে ডিলটা চলতেছে সনি পিকচার্সে, সেটা যদি আসলেই শেষ হয়, শেষ হওয়ার পর কনফার্ম হয়, তারপর হচ্ছে আমরা একটা জিনিস উপস্থাপন করি। না, আমরা আগে থেকে শিওর এই মুভির পরে এদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, সো টম হল্যান্ডকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ইউনিভার্সের মধ্যে ফালাবো, এরপর আমরা একের পর এক বোমবাস্টিং সিনেমা বাইর করবো। এই সব এই যে গাঁজাখড়ি প্ল্যান নিয়ে যে মানে তারা সিনেমা বানাইতে আসে না, তারা এই যে প্রডিউস করতে আসে না, এই জন্যই হইতেছে সমস্যা। কারণ হইতেছে ভাই, একটা সিনেমা বানাইতে গেলে এখানে অনেক কিছুর বিষয় আছে। আমি একটা প্লট চিন্তা করতেছি সিনেমার স্পাইডারম্যানকে নিয়ে, এবং শেষ পেশে আমি জানতে পারলাম যে আমি স্পাইডারম্যানকে নিতে পারতেছি না। তাহলে কি করলাম, ওই যে সিনেমার গল্প আছে, ওই যে সিনেমাটার যে প্লট, যে স্তম্ভ বা যে পিলারের উপর পুরো সিনেমাটা দাঁড়ানো, ওই পিলারটা ছিল স্পাইডারম্যান। এখন তো আমি স্পাইডারম্যানকে আনতে পারতেছি না, সমস্যা নাই, সিনেমা থাকবে, পিলারটা সরায় ফেলো, পিলারের দরকার নাই। এই হইতেছে সনির অবস্থা ভাই। সো
ওই মুভির লাস্টে যে কস্টিউমটা পরা ছিল এডি, ঠিক সেই একই কস্টিউমে এডি এই মুভিতে আছে। তার মানে হইতেছে যে কন্টিনিউটি ওইখান থেকে পিক করবে যেখানে মুভিটা শেষ হয়েছে, মানে আমরা যেখানে দেখছি স্পাইডারম্যান নো ওয়ে হোমে ভেনমের ক্যারেক্টারটা যেভাবে, ঠিক ওইটার পর থেকে হইতেছে মুভির কাহিনীটা শুরু হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, স্পাইডারম্যান নো ওয়ে হোমের লাস্টে আমরা দেখছিলাম হচ্ছে ভেনমের গু একটা পইরা যায়, সেটা হইতেছে যে মানে গু বলতে গ্লু বুঝানো হইতেছে, আপনারা বাংলা মিনিংটা ধরেন না। তো ভেনমের যে গু আছে ওইটা হইতেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এক ফোঁটা পইরা যায়, এবং যেটা থেকে হইতেছে আমরা অনেকে ধারণা করছিলাম যে হ্যাঁ এটার মাধ্যমে হয়তো বা মার্ভেলে আমরা ভেনমকে দেখতে পারি। বাট এখানে মনে হইতেছে যে সনি খেলাটা ঘুরাই দিচ্ছে। হ্যাঁ, তারা তো ওইখানে দেখাইছে, বাট আমার মনে হয় এরপরে মার্ভেল এগ্রি করে নেই তাদের সাথে। তো এমনও হইতে পারে যে তারা এরপরে চিন্তা করছে যেহেতু এটা দেখাইছি তো ওইটা থেকেই শুরু করি। তো এবার দেখাই দেই যে ওই যে গ্লুটা পড়ছিল বা ওই যে গুটা পড়ছিল সেটা অ্যাকচুয়ালি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে পড়ে নাই, সে যে ট্রানজিশনের মধ্যে ছিল এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যে জাম্পের যেই টাইমটা, ঠিক ওই টাইমে গুটা পড়তেছিল এবং লাস্টে পড়ছে হইতেছে ভেনমের ইউনিভার্সে। তারপর তো আমরা দেখি হইতেছে ভেনম কয়েকজনের সাথে মারামারি করতেছে, এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হইতেছে উই আর ভেনম, সিঙ্ক মিলে না। We are Venom! No. Oh! Yeah, we are Venom. Venom খুবই এক্সাইটেড খাওয়ার জন্য ভাই, ওর খিদা লাগছে, ও চারটা মানুষের মাথা মগজ চিবাই চিবাই খাবে, চুষে চুষে খাবে। তো সেই জন্য তো খুবই এক্সাইটেড, যেই কারণে হয়েছে যে ভেনম সিং করতে পারতেছিল না উই আর ভেনম ডায়লগটার সাথে, ঠিক আছে, যেটা খুবই মজা লাগছে আমার কাছে। এটা একটা ফানি একটা জিনিস ছিল। সো গেট খোলার পর কুকুরগুলা বের হইছে, এরা কিন্তু অ্যাটাক করছে ওই বন্দুকালাদেরই যারা কিন্তু না ওই কুকুরগুলারে গুলি করতেছিল, মানে এটা কুকুরদের সেন্স আর কি, যে কুকুর গুলারে গুলি করছে, বাট গুলি তো করছে ভেনমরে। এরপরে আমরা দেখতে পারি হইতেছে মর্ডোকে। দাঁড়ান ভাই, এটা ওই মর্ডো না যেটা আপনি ভাবতেছেন বা আমি বলতেছি, এটা হইতেছে চুনা লাগানো মর্ডো। মানে বুঝেন নাই, মানে বুঝাইতেছি, মর্ডো যে ক্যারেক্টারটা সেটা তো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এক্সিস্ট করে। ডক্টর স্ট্রেঞ্জের যে মুভিগুলো আছে সেখানে আপনারা দেখবেন মর্ডোকে। তো সেম অ্যাক্টরটাকে তারা হায়ার করছে এই মুভিতে একজন সোলজারের রোল প্লে করার জন্য। তো ধরে নিলাম এই মুভির যে মর্ডোটা আছে মানে সৈনিক মর্ডো, তার আগমন ঘটে, যদিও এই মর্ডো ওই মর্ডো সেম না। মানে একটা বিষয় হইতেছে কি, এটার পিছনে তাদের সাইকোলজি এরকম কাজ করে যে আমরা যদি একই অ্যাক্টরকে নিয়ে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার করাই, ক্যারেক্টার কি সেটা তো মানুষ মুভি দেখলে বুঝতে পারবে, বাট যখন টিজার ট্রেলার এগুলা বের হবে সেই অ্যাক্টরটাকে দেখবে তখন ফ্যানরা কোয়েশ্চেন করবে, আরে ওনাকে তো আমি চিনি, আরে উনিরা ডক্টর স্ট্রেঞ্জে ছিল। এই যে কোয়েশ্চেন গুলা করবে, এই কোয়েশ্চেন গুলা মনে করেন যে এক্সাইটেড বানাবে মানুষকে। এই জন্যই হইতেছে আমি নাম দিছি সনি পিকচার্স এর চুনা পিকচার্স। তো তারা হইতেছে ফ্যানদের চুনা লাগায়, তো যে কারণে হইতেছে এই অ্যাক্টরটাকে হায়ার করছে যেন আপনারা ভাবেন এটা মর্ডো, বাট অরিজিনালি মর্ডো না, সে একজন সোলজার এখানে। তো আমরা এখানে দেখতে পারি হইতেছে অন্যান্য যে সিম্বিয়ট গুলো আছে এগুলাকে, সম্ভবত এটা এরিয়া 51 বা এরকম কোনো কিছু হবে যেখানে তারা সিক্রেটলি সিম্বিয়ট গুলাকে ধরে রাখছে। সে কারণে হচ্ছে সৈনিক মর্ডোর কমান্ডে অন্যান্য যে সৈনিক গুলো আছে তারা হইতেছে ভেনমের উপর ঝাঁপায় পড়ে ভেনমকে মানে ক্যাপচার করার জন্য, কারণ ওকে সিক্রেটলি রাখতে হবে। সৈনিক যে মর্ডোটা আছে সেটা ওই লোকটার সাথে যে বারটেন্ডারটা ছিল নো ওয়ে হোম মুভির মধ্যে, যেখানে হইতেছে ভেনম গু ফালায় যায়, ঠিক ওই বারটেন্ডারটাই এই মুভিতে আবার আছে, রিটার্ন করছে, হয়তো বা দেখাবে যে এই ইউনিভার্সের বারটেন্ডার। তো ওই বারটেন্ডারটার সাথে হচ্ছে ভেনমের গু যে টেবিলের মধ্যে ছিল ওইখানে তারা, এবং সেই ভেনমের গুটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মেবি ঠিক করে নিয়ে যাইতেছে, এরকম কিছু একটা হবে। আমরা কিছুক্ষণের জন্য দেখতে পারি হইতেছে ডিটেকটিভকে, যাকে কিনা মানে সনিক এনার্জি দিয়ে বা সাউন্ডের যে সনিক পাওয়ার আছে সেটা দিয়ে কোন রকম কোন টেস্ট বা কোনো কিছু করা হইতেছে। কারণ এই মুভিতে আমরা হইতেছে ওই ডিটেকটিভটাকে মানে লেট দেয়ার বি যে শেষে আমরা দেখছিলাম ওই ডিটেকটিভটাকে, তো ওই ডিটেকটিভটাকে দেখতে পারি এই মুভির ভিলেন হিসেবে অথবা টক্সিন হিসেবে। তো টক্সিন ভিলেন বটে আবার ভালো বটে, সে হচ্ছে ভেনমের জন্য কাজ করে, যেরকমটা বলা যায় ভেনম একটা মিশ্র ক্যারেক্টার, এই ভালো এই খারাপ, ঠিক টক্সিনও এরকম, এই ভালো এই খারাপ। তো এইখানে হইতেছে ভেনম কিন্তু বলে এডি মাই ওন হ্যাজ ফাউন্ড আস, মানে হইতেছে আমার নিজের আপন মানুষজন আমাদেরকে খুঁজে বাইর করছে। এই কথাটার মূল্য কিন্তু অনেক, কারণ হইতেছে আমরা যদি কমিক অনুসারে দেখি তো নাল যে ক্যারেক্টারটা আছে সেটা হইতেছে গড অফ সিম্বিয়ট, যে কিনা হইতেছে যে সিম্বিয়ট যেইটা বা যে প্রাণীটা যেই
এলিয়েনটা আছে এটাকে যে ক্রিয়েট করছে সেই হইতেছে নাল। এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে, এটা নিয়ে কমিক্সের অনেক কিছুই আছে যেগুলা বলা উচিত আপনাদেরকে, সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে বলবো না, কারণ এই ভিডিওতে যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। যে সিম্বিওট গুলো আমরা দেখতে পারি সেই সিম্বিওটদের নিজস্ব একটা প্ল্যানেট আছে, প্ল্যানেটের নাম হচ্ছে ক্লিন্টার। তো যে ক্লিন্টার যে প্ল্যানেট আছে ওইখান থেকে সিম্বিওট গুলোকে বিভিন্ন মিশনে পাঠানো হয়। পাঠানোর উদ্দেশ্য থাকে একটাই, এমন একটা জায়গা খুঁজে বের করো যেখানে কিনা আমরা হোস্ট পাবো, যেই হোস্টদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো, মানে যেই হোস্টদেরকে ব্যবহার করে আমরা আমাদের লাইফটাকে লিড করতে পারবো বা জীবিত থাকতে পারবো আমরা, এবং সেই হোস্ট কে ফোর্স করব আমাদের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে। আমাদের উপর যখন তারা ডিপেন্ডেবল হয়ে যাবে সেই হোস্টকেই গোস্ট বানায় দিব, মানে বিষয়টা ছিল এরকমই। তো তারা তো হইতেছে পৃথিবীতে আসে এবং এর মধ্যে একটা ভেনম যেই সিম্বিওটটা থাকে সে থাকে, এবং ভেনম যখন অ্যাডের সাথে পরিচয় হয় এবং তারা যখন একত্রিত হয় দুজন একসাথে, তো ওইখানে ভেনম ফিল করে যে না এডি একটা ভালো মানুষ এবং ও হচ্ছে ভালো ভালো কাজ করতেছে। ভেনম কিন্তু আক্রমণ না করে উল্টাই এডিকে হেল্প করা শুরু করে, এবং এটাতে কি হয় যে ভেনম যে সিম্বিওটটা থাকে সে যেরকম এডির উপর ডিপেন্ডেবল হয়ে যায়, ঠিক এডিও ভেনমের উপর ডিপেন্ডেবল হয়ে যায়। তো এখানে কিন্তু ভেনম একটা ভালো কাজ করতেছে, ও কিন্তু ওর গ্রুপটারে ইনফর্ম করে নাই তখনও যে আর্থ নামের এরকম একটা প্ল্যানেট আছে, এখানে অনেক ধরনের মানুষ আছে যাদেরকে আমরা হোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এই ধরনের ইনফরমেশন কিন্তু তখনও ভেনম পাস করে নাই। এখন যেহেতু হাইভ নিয়ে কাহিনী হইছে ভেনম 2 এবং হইতেছে নো ওয়ে হোমের মধ্যে, হাইভ হইতেছে ওদের ক্লাউড ড্রাইভের মতো, মানে যেমন ধরেন গুগল ড্রাইভ, তারপর হইতেছে আইক্লাউড যেরকম একটা ক্লাউড ড্রাইভ না যেখানে আপনারা স্টোরেজ ব্যাকআপ রাখেন, ঠিক সেরকমটাই হইতেছে ভেনম ইউনিভার্সের হাইভ। হাইভটা মূলত হইতেছে যে নাল যেই গডটা আছে সেই গডের কাছে ওই হাইভের যে পাওয়ারটা সেই পাওয়ারটা থাকে, এবং ওইখানে হইতেছে সব ধরনের যত ধরনের সিম্বিওটের মেমোরি আছে সেই মেমোরি ব্যাকআপ গুলো ওই হাইভের মধ্যে থাকে। এক সিম্বিওট আরেক সিম্বিওট কি করে, ওই যে ক্লাউড যেটা নাম দিছে তারা হাইভ, ওইটার মাধ্যমে তারা হইতেছে ইনফরমেশন গুলো আদান প্রদান করতে পারে। তো যেহেতু ভেনম একবার এন্ট্রি দিচ্ছে বা ভেনম ক্লাউডে লগ ইন করছে, বিষয়টা এরকম যে ভাই আমি লগ ইন করছি আপনার ক্লাউডে আর আপনি অটোমেটিক্যালি ইনফরমেশন পেয়ে গেছেন, কারণ আমি যেহেতু লগ ইন করছি আমার আইপি অ্যাড্রেস দিয়ে, আর আপনার যেহেতু ক্লাউড, আপনি যেহেতু মালিক, তো আপনি তো অটোমেটিক্যালি জানা গেছেন যে আমি হইতেছি অমুক আইপি অ্যাড্রেস দিয়ে তমুক জায়গা থেকে বসে আপনার ক্লাউডে লগ ইন করছি। ঠিক সেরকমটাই হাইওয়ে থ্রুতে যখন ভেনম ইনফরমেশন নেওয়ার ট্রাই করছে, ঠিক তখনই ভেনমকে ট্র্যাক করে ফেলছে ওর মানুষজন, এন্ড ওকে তো ধরতে আসতেছে। তো নালের কিছু হইতেছে ড্রাগন ছিল, যেমন আমাদের পোষা কুকুর টুকুর থাকে না, ঠিক ওইরকমই নালের ড্রাগন, সেই ড্রাগন গুলো আসছে ভেনমের উপর হইতেছে আক্রমণ করতেছে। আমার কাছে মনে হয় এখানে মাল্টিপল ড্রাগনস থাকবে, এটা হইতেছে যে ওদের প্ল্যানেটের অ্যাভেলেবল একটা প্রাণী। সো ওই যে আমাদের দেশে যেরকম কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি, ওদের প্ল্যানেটে হইতেছে এই ধরনের প্রাণীগুলো বেশি থাকে। তো এগুলো হইতেছে সিম্বিওট ড্রাগন। সিম্বিওট ড্রাগনকে দেখতেছি হচ্ছে ভেনমের উপর আক্রমণ করতেছে, মারামারি করতেছে, যদিও বা এখানে হচ্ছে শুধুমাত্র সিম্বিওট ড্রাগনকে দেখানো হয়েছে ভিলেন হিসেবে। তারপরে আমার মনে হয় না যে এখানে সিম্বিওট ড্রাগন শুধুমাত্র ভিলেন হিসেবে থাকবে। তো আমরা দেখতে পারি হচ্ছে যে ডিটেকটিভ ক্যারেক্টারটা ছিল সে হইতেছে চলে আসছে এবং তার চোখ হইতেছে সবুজ রঙের, সম্ভবত তাকে ওইখান থেকে বের করা হবে এবং তার হেল্প নেওয়া হবে, মানে এই যে যুদ্ধটা হইতেছে এই যুদ্ধতে জয় হওয়ার জন্য তার হেল্প নেওয়া হবে। আর সে হচ্ছে টক্সিন ক্যারেক্টার হিসেবে থাকবে। গ্রিন কালারের আইস দিয়ে এটা রেফার করা হয়েছে, ওয়ান কাইন্ড অফ ফোরশ্যাডোয়িং, যে সেই টক্সিন হইতে যাইতেছে। তারপরে আমরা যেটা দেখি এখানে ছোট্ট একটা পিচ্চি বাচ্চা আছে, এই বাচ্চাটা আর কেউ না, এটা হইতেছে আমাদের পিটার পার্কার। মানে এটা টম হল্যান্ডের পিটার পার্কার না, অ্যান্ড্রু গারফিল্ড কিনা সেটাও বলা যাইতেছে না, এমনও হইতে পারে এটা নতুন একটা পিটার পার্কার, ভেনম ইউনিভার্সের পিটার পার্কার। এখানে আমরা দেখতে পারি হচ্ছে অ্যান্ট মেকে পিটার পার্কারের সাথে এবং সম্ভবত পিটার পার্কারের মা। এখানে মজার বিষয় হইতেছে যে ভেনম রিলেটেড ফ্যানদের জন্য একটা সার্ভে বের হয়েছিল, ওই সার্ভেতে কোয়েশ্চেন করা হয়েছিল যে মানে কয়েক ধরনের ইন্টারেস্টিং অপশনস ছিল। তো ওই সার্ভেতে এরকম একটা প্লট ছিল যে এখানে একটা বাচ্চা থাকবে, বাচ্চা একটা ছেলে থাকবে যার নাম হচ্ছে পিটার পার্কার, যে কিনা স্পাইডারম্যান পাওয়ার পায় নাই এবং ওর হইতেছে স্পাইডারে অ্যালার্জি আছে, মানে মাকড়সা টাকড়সা এই জাতীয় প্রাণীর অ্যালার্জি আছে। তো এই ধরনের প্রাণী সে সহ্য করতে পারে না। তো এরপরে হয় যে ভেনম হইতেছে তাকে স্পাইডারম্যান বানানোর জন্য খুব চেষ্টা করে এবং এই থ্রুতে দেখা যায় যে তার অ্যালার্জির পাওয়ার বাইরে যায় এবং ভেনম পিটার পার্কারের বাবা সে যে পিটার পার্কারকে হইতেছে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। তো এটা খুবই মানে একটা ফানি একটা বিষয় ছিল, এটা রুমার হিসেবে আপাতত রয়ে গেছে, বাকিটা তো মুভি আসলে দেখা যাবে। বাট আমার কাছে এই ট্রেলারটা ব্রেকডাউন করার পরে যেটা মনে হইলো যে সেটা হইতেছে যে স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার যেহেতু সব ধরনের সিম্বিওটকে হত্যা করছে বা ধ্বংস করছে, সেই কারণে এই সিম্বিওটদের যে হাইভ যে ক্লাউডটা ছিল বা মেমোরি যে ক্লাউডটা ছিল সেখানে তো রেজিস্টার হয়ে গেছে যে পিটার পার্কার এই কাজটা করছে বা হচ্ছে স্পাইডারম্যান
হচ্ছে সিম্বিওট গুলারে মারছে, সব সিম্বিওটের একটাই ভিলেন, সেটা হইতেছে স্পাইডারম্যান। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে যখন ভেনমের খোঁজ পাবে তারা এবং ভেনমকে যখন ক্যাচ করতে আসবে, ভেনম যখন হইতেছে মানে ভয় পাবে মারামারি করার সময়, তো তখন হয়তো বা সে চিন্তা করতে পারে যে আমার এখন হেল্প দরকার, আমি স্পাইডারম্যানের কাছে যাই, স্পাইডারম্যান তো নিউ ইয়র্ক সিটিতে আছে, তোর কাছ থেকে হেল্প পাবো। আর যখন কিনা অন্য সিম্বিওট গুলো জানতে পারবে যে এখানে স্পাইডারম্যান আছে, তখন ওদের মাথা ক্র্যাক হয়ে যায় যে আরে স্পাইডারম্যান থাকলে তো ওকে আগে মারতে হবে, নাহলে তো ও আমাদের সবাইকে মেরে ফেলবে। তো যেটা হয় যে যখন স্পাইডারম্যানকে খুঁজতে যায় দেখে আরে এই ইউনিভার্সে যার স্পাইডারম্যান হওয়ার কথা সে তো এখনো একটা বাচ্চা ছেলে, পিটার পার্কার, সে তো এখনো কোনো স্পাইডারম্যানের পাওয়ার পায় নাই, তাকে হয়তো বা স্পাইডারম্যান বানানোর চেষ্টা করা হবে, স্পাইডারে তার অ্যালার্জি আছে, হ্যান ত্যান হাবি যাবি বক্কর চক্কর ঝামেলা। তো সর্বশেষ যেটা হবে যে তারা পিটার পার্কারকে কোনোভাবে সেফ টেফ করে হয়তো বা কোথাও রাখবে। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এখানে একটা ক্যাম্পার ভ্যানের মধ্যে পিটার পার্কার আছে, এডি আছে, সাথে হইতেছে যে পিটার পার্কারের মা এবং অ্যান্ট মে সম্ভবত তারা দুইজন, তো তারা দুইজন আছে এবং এখানে একটা লোক ইউকুলেলে বাজাইতেছে, সে আর কেউ না, সে হইতেছে ডক্টর কননোর্স। যারা কননোর্স কে চিনেন নাই তাদেরকে বলি ভাই, এই সেম যে অ্যাক্টরটা একটা ক্যারেক্টার প্লে করছিল, সে হইতেছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভিতে লিজার্ড ক্যারেক্টারে ছিল, যাকে কিনা আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতেও দেখছি। তো কোশ্চেন হইতেছে উনি এখানে কি করে, নিশ্চয়ই উনি এখানে লিজার্ড না, এটা শিওর। ওনারে শুধুমাত্র ওই যে চুনা লাগানোর জন্য ভাড়া করে নিয়ে আসছে, কারণ সেম ধরনের চেহারা দেখলে আপনারা কোশ্চেন করবেন ভাই উনি এখানে কি করতেছে, কোনো লিঙ্ক আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা করবেন, একটু নিউজ টিউজ হবে, ওদের মার্কেটিং হবে, সাথে হইতেছে ওদের প্রমোশন হয়ে যাবে এবং এই যে ইন্টারেস্টটা নিয়ে আপনারা মুভি দেখতে যাবেন ওদের ব্যবসাও হবে। তো আমার কাছে তো মনে হয় উনি এই কারণেই আছে। বাট আরেকটা থিওরি আছে যে যখন কিনা স্পাইডারম্যান নো ওয়ে হোম থেকে সে ব্যাক করছে হয়তো বা সে এখানে আসছে, যদি সেটাই হয়ে থাকে সেই থিওরি অনুসারে তো এই ইউনিভার্সে হইতেছে আমরা অ্যান্ড্রিউ গারফিল্ডকে দেখার কথা, বাট অ্যান্ড্রিউ গারফিল্ড তো নাই, তাহলে ঘটনা কি? তো আমার কাছে তো ওইটাই মনে হয় ভাড়া করা চুনা লাগানোর জন্য নিয়ে আসছে, তো সেই বাকিটা মুভি আসলেই বোঝা যাবে। তো যেটা বললাম সেটা হইতেছে যে স্পাইডারম্যানকে খুঁজতে থাকে এবং হইতেছে ওরা পালাইতে থাকে ভেনম সহ বাচ্চা পিটার পার্কার। তো আমার কাছে যেটা মনে হয় শেষমেশ ওরা হয়তো খুব বেশি পালায় দূরে যাইতে পারে না, এন্ড লাস্টে যাকে লাগে ভেনমের সেটা হইতেছে টক্সিন। এটাই হইতে পারে হয়তো মুভির প্লট এন্ড এভরিথিং। সো বাকিটা তো মুভি আসলে দেখা যাবে। আর হ্যাঁ, যাওয়ার আগে যেটার জন্য শুরুতে বলছিলাম সেটা হইতেছে লাস্টের সিন। ভাই উফ, মনটা জুড়ায় গেছে লাস্টের সিনটা দেখে। একমাত্র যে মুভিটা সনি পিকচার্স ভালো বানাইতেছে সেটা হইতেছে ভেনমের মুভিগুলা। এই মুভির লাস্টে যে জিনিসটা দেখাইছে যে মানে তাদের হয়তো বা ভেনমের কোথাও যাইতে হবে দ্রুত যাওয়ার জন্য, সে পাইছে একটা ঘোড়া। এখন ঘোড়ায় রাইড করলে তো নর্মাল স্পিডে যত দূর যাবে এটাতে তাদের পোষাবে না। এই জন্য ভেনমকে বলে যে তোমার কাছে কি মনে হয় আমরা কত দূর যাইতে পারবো এই ঘোড়াটারে না মাইরে? মানে তখন হইতেছে ভেনম বলে যে এটা জানার জন্য তো একটাই মাধ্যম আছে। বলার পরে হইতেছে ভেনম ঘোড়ার উপরে চড়া যায়, মানে আমরা এখানে হচ্ছে ঘোড়া ভেনম দেখতে পারি। এডি হইতেছে ওই ঘোড়াটা রাইড করে, ঘোড়া ভেনমটা রাইড করে, ঘোড়া স্টাইলে ভেনম বা হোস্ট হিসেবে ঘোড়া। খুবই ইন্টারেস্টিং বিষয় এটা, আমার কাছে মানে খুবই ক্যাচি লাগছে এবং এই জিনিসটা আমার মনে হয় সব ফ্যানদের এঙ্গেজ করতে পারছে এই ট্রেলারটার সাথে। বাকিটা এখন সেকেন্ড ট্রেলার আসলে বোঝা যাবে। আই হোপ যে সেকেন্ড ট্রেলারটা আসবে সেটাতে আমরা টক্সিনকে দেখতে পারবো। তো মুভি আসতে তো এখনো দেরি আছে অক্টোবরে, তো আশা করতেছি আমরা ঠিক মুভি আসার আগে দিয়ে জুলাই অগাস্টের দিকে আমরা সেকেন্ড একটা ট্রেলার পাবো। সেকেন্ড ট্রেলারে হয়তো বা টক্সিনকে দেখা যেতে পারে, যদি দেখা যায় তাহলে তো ভালো। এবং আমি শিওর না নালকে অ্যাকচুয়ালি এই মুভিতে দেখা যাবে কিনা, যেহেতু সিম্বিওটের প্ল্যানেট নিয়ে এখানে অনেক কিছু আমরা দেখবো। সো হইতেও পারে আমরা নালকে এই মুভিতে দেখতে যাইতেছি। আপনারা কতটা এক্সাইটেড ভেনম মুভির জন্য কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর নাল সম্পর্কে যদি জানতে চান সেটাও কমেন্ট করতে ভুলবেন না। নাল নিয়ে আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনাদের মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে সনি ইউনিভার্সের সবগুলো স্পাইডারম্যান ক্যারেক্টার নিয়ে, সেটা নিয়েও কোশ্চেন করতে ভুলবেন না। আমি শীঘ্রই এটার উপরে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি, হয়তো একটু লম্বা হবে যেহেতু সবগুলো ইউনিভার্স নিয়ে কথা বলবো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, এনজয় করবেন। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইয়া। শেষ।